জামায়াত ইসলামী এই দেশ চালাতে পারবে, রাষ্ট্র চালাতে পারবে? এই দেশকে তো ফিলিস্তিন বানাবে যদি জামাত কখনো ওই রাজনৈতিক টপ জায়গায় আপনার যাওয়ার সুযোগ পায়। ভারতের এইটা বিশেষ করে একটা বিষয় প্রতিনিয়তই আমাদের আলোচনায় থাকে, কারণ ভারতকে আমরা কখনো ছাড়তে পারবো না, আমাদের প্রতিবেশী দেশ, এড়াতে পারবো না। কারণ ভারতের সাথে সরকার শীর্ষ জায়গা থেকে ডিল করবে, কোন ইস্যুতে ভারত যাবে, সেখানে কতটুকু সরকার ছাড় দিবে। তবে ভারত বর্তমান বাংলাদেশ সরকারের নীতি পরিষ্কারভাবে বুঝতে পারছে, দেখছেন এখন তারাই কিন্তু মানে সরকারের দপ্তর, মন্ত্রণালয়, মন্ত্রীদের পেছনে ঘুরঘুর করতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারত সফরে নেওয়া। কারণ আপনি যখন গাছ দিয়ে ব্যক্তিত্ব নিয়ে দাঁড়িয়ে যাবেন, অন্যরা আপনাকে সেইভাবে রেসপেক্ট করবে। বর্তমান সরকার তো বলেছে বাংলাদেশ ফার্স্ট তার ফরেন পলিসিতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারা দেখছেন সফর করেছে আমাদের মালয়েশিয়াতে, তারপর চীনে গিয়েছে। তা ভারতের এতদিন যে একটা মিথ তৈরি করে রাখা হয়েছিল যে ভারতের সহযোগিতা ছাড়া, ভারত ছাড়া বাংলাদেশ অচল, এই মিথ কিন্তু বাংলাদেশের মানুষ ভেঙে দিয়েছে। কাজে যেখানে সরকার শক্তি পেয়েছে, তো দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে যতটুকু এই জাতীয় ঐক্য সংহতি থাকবে, সরকার এই দেশকে তত শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জায়গা থেকে আমি অনুরোধ করব যে আমাদের এই বিশেষ করে যারা বিরোধী দল সহ বিভিন্ন নেতৃবৃন্দ আছেন, সরকারকে সহযোগিতা করেন। আন্দোলন সংগ্রাম 4 বছর পরে করেন, কারণ নির্বাচন তো আর 5 বছর আগে কোনোভাবেই সম্ভব না। কিয়ামত হয়ে গেলেও তো নির্বাচন সম্ভব না, কারণ জনগণ ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে 5 বছরের জন্য। সুতরাং আপনাদের যদি পলিটিক্যাল, আপনার একটা রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখবেন, প্রেশার ক্রিয়েট করবেন, সেটা ভালো, সেটা 4 বছর পরে করেন। এখন পলিসিগত দিক থেকে এখন ওপেন সংসদ আছে, সেখানে ডিবেট করেন। আজকের এই জ্বালানি সংকটের জন্য আমি তারেক ভাইকে ধন্যবাদ জানাবো, আমজনতার দলকে। একই সাথে আমি বলবো এরকম মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে সেমিনার করে